বাংলাদেশ ক্রিকেটের ভগবান, যে নিজেকে বাংলাদেশ ক্রিকেটের ভগবান মনে করে, তার অবস্থা কিন্তু আজকে খুবই খারাপ। আমি কার কথা বলছি? সাকিব আল হাসানের কথা বলছি। যে বাংলাদেশ ক্রিকেটটাকে নিজের গোলাম ভাবত, যখন যা খুশি তাই করত। কারণ বোর্ডে ছিল পাপন ভাই। পাপন ভাইয়ের সঙ্গে সেটিং করে এবং বাংলাদেশের জনগণকে বোকা বানিয়ে সে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের রাজত্ব করছিল। বাংলাদেশ ক্রিকেট থেকে কিভাবে ধান্দা করা যায়, কিভাবে রোজগার করা যায় বিনা পারফরমেন্সে, সেটা কিন্তু সে করে আসছিল। ছোট ছোট দু একটা টুর্নামেন্ট খেলে, ছোট ছোট দু একটা ম্যাচ জিতিয়ে সে নাকি নিজেকে বিশ্বসেরা অলরাউন্ডার বলে কাজ চালাচ্ছিল এবং ধান্দাবাজি করে যাচ্ছিল। বিভিন্ন সময় তার নামে বিভিন্ন কন্ট্রোভার্সি এসছে। সেই কন্ট্রোভার্সিগুলো আপনারা সবাই জানেন। আম্পায়ারের সঙ্গে ঝগড়া করে মাঠে উইকেট ভাঙা থেকে শুরু করে সেবাগের মতন প্লেয়ারকে হু বলা পর্যন্ত বিভিন্ন কন্ট্রোভার্সির সঙ্গে তার নাম জড়িয়ে আছে। তারপরও তাকে কিছু বলার মতন কেউ ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। কারণ বাংলাদেশের পাবলিকেও তাকে কিন্তু মাথায় তুলে রেখেছিল। সাকিব ভেবেছিল যে আমি বাংলাদেশের ক্রিকেটের শেষ কথা, আমি যখন যা খুশি তাই করব। তো ভগবান উপরে আছে, আজকে তার পরিস্থিতি খারাপ। সে নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছে, সমস্তটা দায়িত্ব সে নিজেই। সে কী করেছে, ক্রিকেট থেকে যে পয়সা সে রোজগার করছিল সেখানে সে সন্তুষ্ট না। সে তো একটা বিজনেসম্যান, আমরা আগে থেকেই জানি। ক্রিকেট থেকে পয়সা কামিয়ে কামিয়ে বিভিন্ন ব্যবসা খুলে বসেছে। ক্রিকেটের আগে সে শোরুম ওপেনিং করতে চলে যায়। ক্রিকেটের আগে সে ব্যবসাটাকে প্রাধান্য দেয়। তার ব্যবসা, তার পয়সা রোজগার টাকাই সে কিন্তু বেশি প্রাধান্য দিত। ক্রিকেট চুল্লায় যাক, বাংলাদেশ বোর্ড চুলোয় যাক, তার কিচ্ছু আসা যায় না। এইখানেই সে শেষ না, এখানে পয়সা রোজগার করতে করতে তার পয়সার এত নেশা হয়েছে, সে কী করলো, মাশরাফির পিছন পিছন পলিটিক্সে যোগ দিয়েছে। সে কি ভেবেছে যে আমি ক্রিকেটে আর 1-2 বছর আছি, এবার পলিটিক্সে যোগ দিয়ে সেখান থেকে একটা ধান্দা করা শুরু করব। ধান্দা করতে গিয়ে সে কিন্তু বিপদে পড়েছে। কীভাবে? সে যেই পার্টিতে ঢুকেছিল বা সে যেই দলের সঙ্গে ছিল, সেটা ছিল শেখ হাসিনার সরকার। আজকে শেখ হাসিনা নিজে দেশ হারা, নিজে দেশ থেকে পালিয়ে চলে গেছে। সেখানে বিভিন্ন সাংসদ, শেখ হাসিনার যে বিভিন্ন সাংসদ বা পার্লামেন্ট সদস্য আছে, তাদের অবস্থা খারাপ। তাদের মানুষ ছুটিয়ে ছুটিয়ে মারছে, তাদের মানুষ বাড়িঘর জ্বালাচ্ছে। সেই জায়গা থেকে সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজাও বাদ যায়নি। বিভিন্ন মিডিয়ায় আপনি দেখতে পারবেন যে সাকিব আল হাসান এবং মাশরাফিকে লোকে ছিচি করছে বা হাই হাই করছে। তাদেরকে এমনকি তাদেরকে দেশ ছাড়া করতে বলছে বাংলাদেশি পাবলিক। বাংলাদেশের পাবলিক বুঝে গেছে যে সাকিব আল হাসান, মাশরাফির মতন প্লেয়ারগুলো হচ্ছে ধান্দাবাজ। তারা যখন যেখানে ধান্দা দেখে সেখানে পা ঢুকায়। মাশরাফিকে আমি তাও বলবো একটি ভালো মানসিকতার ছেলে। সে কিন্তু স্বেচ্ছায় কিন্তু পলিটিক্সে যায়নি, তাকে কিন্তু পলিটিক্সে আনা হয়েছে। কিন্তু সাকিব আল হাসান সে গেছিলো কিন্তু পুরোপুরি ধান্দার জন্য। তাকে কিন্তু পলিটিক্সে কেউ ডাকেনি। সে নিজে থেকে পলিটিক্সে যাবার জন্য প্ল্যানিং করেছিল, বা নিজে থেকে শেখ হাসিনার কাছে টিকিট চেয়ে সে কিন্তু ভোটে দাঁড়িয়েছিল। তার সমস্ত আশায়, তার সমস্ত প্ল্যানিংয়ে আজ কিন্তু বর্তমান বাংলাদেশি সরকার জল ঢেলেছে। ইভেন তাকে ক্রিকেট থেকেও বা তাকে নির্বাসন করা হবে, এরকম একটা প্ল্যানিং কিন্তু বর্তমান সরকার করছে। তাই আজকে তার সমস্ত যে আশা, সমস্ত যে ধান্দা, সব আজ থেকে বন্ধ হয়ে গেছে। আপনি নিজের ইচ্ছা মতন ক্রিকেটটাকে চালাবেন, নিজের ইচ্ছা মতন একটা স্পোর্টসকে চালাবেন, সেটা কিন্তু বেশি দিন চলতে পারে না। উপরে একজন বসে আছে, সে কিন্তু সব ফেরত দেয়। বাংলাদেশের ক্রিকেটে ভগবান হয়ে থাকা সাকিবের আজকে অবস্থা খুবই খারাপ। আগামী দিনে তাকে মাঠে দেখাবে যে যাবে কি না, তারও কোনো কিন্তু সিওরিটি নেই। তো আমি এর আগে সাকিবকে নিয়ে অনেক ভিডিও করেছি। আমি প্রত্যেকবার বলেছি এটা একটা ধান্দাবাজ ক্রিকেটার। ইন্টারন্যাশনাল ক্রিকেটে সে ছোট ছোট দলের সঙ্গে পারফর্ম করে নিজের সব রেকর্ডগুলো বানিয়েছিল। সেই রেকর্ডকে ভিত্তি করে সে কিন্তু বাংলাদেশ ক্রিকেটটাকে চুষে খাচ্ছিল। তার জায়গায় কোনো ক্রিকেটারকে সে সুযোগ দিত না। তার ইচ্ছা মতন সে ক্রিকেটে চলতো, তার ইচ্ছা মতন সিরিজ খেলতো, তার ইচ্ছা মতন সে কিন্তু ক্রিকেটটাকে চালাচ্ছিল। এর জন্য দায়ী ছিল শেখ হাসিনার কাছের লোক পাপন ভাই, যিনি বোর্ড সভাপতি বা ক্রীড়ামন্ত্রী যিনি ছিলেন। তাকে সম্পূর্ণ সাপোর্ট তিনি দিতেন। আজকে তিনিও নেই, আজকে তিনিও কিন্তু ক্রিকেট বোর্ডের বাইরে। তাই আজকে সাকিব আল হাসানের ধান্দা তো দূরের কথা, তার ক্রিকেটে টিকে থাকাটাই দুষ্কর। আগামী দিনে হয়তো সাকিবকে ক্রিকেট মাঠে নাও দেখা যেতে পারে, সেটা নিয়ে কেউ অবাক হবেন না। কারণ যে নতুন সরকার এসছে বা নতুন যে ক্রিকেট বোর্ড আসবে,
তারা কিন্তু সাকিবকে পছন্দ করে না। তারা সবাই জানে সাকিব কিন্তু একজন ধান্দাবাজ ক্রিকেটার, কিন্তু এতদিন কেউ প্রতিবাদ করতো না বা মুখের ওপর কেউ বলতে পারতো না। বর্তমানে যারা আছে তারা কিন্তু প্রত্যেকে সেটাই বলছে যে একে ক্রিকেট থেকে সরানো হোক। শুধু শেখ হাসিনার সাংসদ বা পার্লামেন্ট মেম্বার বলে সেই জন্য না, সাকিবুল হাসানের নেচারটা কিন্তু সেইখানকার মানুষ মুখে জানতো, কিন্তু তার ফ্যান ফলোয়িংয়ের দিকে তাকিয়ে কিন্তু তাকে বড় কেউ কিছু বলতো না। কিন্তু আজকে যখন সুযোগ এসছে তখন সাকিবকে ছেড়ে কেউ কথা বলছে না। যেখানে যেখানে বাইরে ক্রিকেট খেলতে যাচ্ছে বা টুর্নামেন্ট খেলতে যাচ্ছে, প্রবাসী বাংলাদেশিরাও কিন্তু তাকে কিন্তু ট্রোল করছে বা উল্টাসিধা বলছে। এমনই নির্লজ্জ একটা ছেলে সে, ক্রিকেটার সে, সেখানে গিয়েও প্রবাসীদের সঙ্গে সে ঝগড়া করছে, ভাবুন। এরপরও তার দেমাগ দেখুন। তাই এই সাকিবের পতন কিন্তু শুরু হয়ে গেছে। আগামী দিনে তাকে কিন্তু বাংলাদেশ নতুন সরকার বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছেড়ে কথা বলবে না। আমি এর আগে অনেকগুলো ভিডিওতে বলেছিলাম এই সাকিবকে সরিয়ে দেওয়া হোক। আলটিমেটলি আমার কথাই মিলল, এই সাকিবকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামী দিনে পুষবে না বা নিজের ইচ্ছা মতন চলতে দেবে না। তো সবাই ভালো থাকবেন। এই সাকিবের সঙ্গে যেটা হচ্ছে সেটা ঠিক কিনা কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, গুড নাইট।